আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128। কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর এই 13 পার্বণের মধ্যে পিঠেপুলি পার্বণ বাঙালিদের অন্যতম একটি পার্বণ। পৌষ মাসের সংক্রান্তিতে পিঠেপুলি তৈরি হয় বাঙালির প্রতি বাড়িতেই কম বেশি, আর সেই কারণেই পিঠেপুলি তৈরি করতে যে সমস্ত মাটির প্রয়োজনীয় সামগ্রীর দরকার সেগুলি তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েছে কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফানগরের পালপাড়ার গৃহবধূ উমা পাল, সুমিত্রা পাল সহ অনেকেই, দুটো পয়সা রোজগারের কারণে। 60 ছুঁই ছুঁই মহিলা উমা পাল বললেন, আমরা প্রতি বছর এই সময় প্রচুর পরিমাণে পিঠেপুলির কারণে নানান ধরনের মাটির সামগ্রী বানিয়ে থাকি। বাজারে পিঠেপুলির সময় এই সমস্ত মাটির যে সামগ্রী দিয়ে পিঠেপুলি তৈরি হয় তা বিক্রিও হয়। ছোট বড় বিভিন্ন ধরনের সোনার দাম কোনোটি ছোট বড় বিভিন্ন ধরনের সরার দাম কোনোটি 10 টাকা, কোনোটি 15 টাকা করা। এর দাম ছোট বড় বিভিন্ন ধরনের সরার দাম কোনোটি 10 টাকা, কোনোটি 15 টাকা করা এর দাম 10 টাকা। নানান ধরনের দ্রব্য আমরা বানিয়ে থাকি। সুমিত্রা পাল ক্ষুব্ধ হয়ে জানালেন, ফোনের বিভিন্ন পঞ্চায়েত থেকে এই সমস্ত ক্ষুদ্র শিল্পের জন্য ঋণ দেওয়া হয়ে থাকে। অথচ আমরা মুস্তা বানাবো গ্রাম পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতের পাশে থেকেও জানতে পারি না কবে লোন মেলা হচ্ছে, কি বিষয়ের ওপর লোন দেওয়া হয়। সরকার থেকে আমরা যদি সামান্য পরিমাণ অল্প সুদে ঋণ পেতাম তাহলে আমাদের এই ব্যবসা আরও অনেক বড় আকারে করতে পারতাম, তারপরে অতিরিক্ত পয়সার মুখ দেখা যেত, কিন্তু সরকার সেই সুযোগ আমাদের দেয় না বলে ক্ষুব্ধ হয়ে জানালেন। অথচ মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের প্রধান গোলাম মোস্তাক প্রধান বলেন, আমরা এই জীবন মাইকিং করে জানিয়েছে যাতে সবাই জানতে পারে। এরপরেও যদি কেউ না জানে বা জানবার চেষ্টা না করে তাহলে পঞ্চায়েত থেকে কি করতে পারে। মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের প্রধান গোলাম মোস্তাক প্রধান বলেন, তাদের যদি ঋণের প্রয়োজন হয় অবশ্যই পঞ্চায়েত অফিসে এসে আবেদন করতে হবে, আমরা তবেই তো তাদের সম্পর্কে কিছু একটা করতে পারবো, আর যদি নাই আসে তাহলে সেখানে আমাদের করার কি আছে। আপনার নাম? উষা পাল। কি বানাচ্ছেন? সরা বানাচ্ছি। কেন? সামনে পৌষ সংক্রান্তি, তার জন্য। আচ্ছা, কি কি ধরনের সরা বানাচ্ছেন আপনি? কি ধরনের? খোপগুলো বানাই, কড়াই বানাই, ঢাকনা বানাই, ছোট, তারপর যে ইয়েগুলো বানাই, তাওয়া বানাই। আচ্ছা, বিভিন্ন রকমের। কেমন চাহিদা রয়েছে এই সরার চাহিদা এখন আমরা তো বলতে পারবো না, ছেলেরাই বলবে, ছেলেরাই দিয়ে আসে। ছেলে, আমার তো একটাই ছেলে। আচ্ছা, তো এই সরার হচ্ছে একটা সরার মূল্য কি রয়েছে? একটা সরার দাম কিরকম রয়েছে? আমি বলতেই পারবো না। আচ্ছা, কত করে দেয় না দেয় বলতেই পারবো না। ঠিক আছে। সরকার থেকে কোনো সুযোগ সুবিধা পান না? এখনো পর্যন্ত কোনো সুযোগ সুবিধা পাননি? না। আবেদন করেছিলেন? আবেদন এখন আমরা করবো না, আমার ছেলে যদি করিনি, আমরা জানি না, কেমন করে বলবো। ঠিক আছে। নাম? সুমিত্রা পাল। কি বানাচ্ছেন? কি বানাচ্ছি বলতে এখন তো ওই যে এগুলোই মানে পুষনার জিনিস, তো ঢাকনা, ছড়া, এগুলোই। কি কি ধরনের সরা বানাচ্ছেন? কি বলতে হয়তো ছাঁচ বানানো হচ্ছে, তারপর একশরা, কড়া, এগুলোই। কেমন চাহিদা দেখছেন এবার? চাহিদা ওরকম নাই খুব একটা। কেন?
কেন বলতে খুব একটা তো চাহিদাও নাই ওরকম। আচ্ছা, তো আপনারা সরকার থেকে কোনো সুযোগ সুবিধা পান? না, সুযোগ সুবিধা তো পাই না কোনো কিছু। আপনারা কিভাবে এই কাজটা করেন, মানে এই যে মাটি কিনে নিয়ে কিভাবে কাজটা করেন, কিভাবে চলে আপনাদের সংসার, কিভাবে চলে? এই তো এগুলার উপর দিয়ে চলছে, অল্প জমি আছে এগুলাতেই আচ্ছা, তাতে সংসার চলে? চলে বলতে এইগুলাতে আর কি কিছু হয়, এগুলাতে লবণ তোলে পয়সাটা হয়। ঠিক আছে দাদা, আপনার নাম? আমার নাম হচ্ছে দুলাল চন্দ্র রায়। সামনেই তো পৌষ সংক্রান্তি, তার আগে কি কি ধরনের ছড়া বানাচ্ছেন আপনি? আমরা তো বিভিন্ন রকমের ছড়া বানাচ্ছি, পিঠাপুলি ছড়া এবং ডাঙ্গিতে যে পিঠা ভাজে সে ডাঙ্গা পিঠা বলে, তারপরে হচ্ছে ভাকা যে উঠায় সেটা ফুটা করে, যেটা যে ছড়াটা থাকে সেটা ওঠায়, আরও বিভিন্ন রকমের ছড়া এরকম আমরা তৈরি করি। কেমন চাহিদা দেখছেন? আর এখন খুবই চাহিদা, এই পৌষ সংক্রান্তিতে খুবই চাহিদা, মানে এত চাহিদা যে আমরা সাপ্লাই দিতে পারছি না ঠিক মতো, খুবই চাহিদা হয়ে গেছে এখন। এক একটা ছড়ার রেঞ্জ কি রয়েছে? এক একটা ছড়ার রেঞ্জ হয়তো 15 টাকা, 20 টাকা, বড়গুলা হচ্ছে 50 টাকা, 60 টাকা এরকম বিক্রি হয়। আচ্ছা, হাটে এগুলা কি আপনারা কি বাড়ির থেকে নিয়ে যায় না আপনার কোথায় যায়? না, আমরা যেরকম বাড়ির থেকেও নিয়ে যায়, হাটেও বিক্রি করি। যেরকম আমাদের পাশে একটা ধনকোল হাট আছে, তারপরে কুনুর হাট আছে, দুর্গাপুর আছে, এরকম বিভিন্ন জায়গা আমাদের আশেপাশে যেগুলো হাট আছে, কমলাবাড়ি হাটে, সব হাটেই আমরা নিয়ে যাই, সব ওইগুলো বিক্রি হয়ে যায়। খুব চাহিদা এগুলোর আছে পৌষ সংক্রান্তিতে। কে কে করেন এই সহজ? এইগুলো তো আমরা মোটামুটি সবাই করি, কম বেশি করে। তো আমাদের পাড়া তো করে কম বেশি করে। না, আপনাকে সহযোগিতা কে করে বাড়িতে? ও বাড়িতে আমাকে সহযোগিতা করে, আমার বউ করে, আমার বৌমা আছে, ছেলে করে, আমি নিজেই করি, এরকম আমাকে সহযোগিতা করে। ঠিক আছে। এই গ্রামের টোটাল কতগুলো আছে এরকম? এরকম এই গ্রামের আমাদের তো এখন তো বেশি হয়ে গেছে, 80 ঘরের মতো ছিল, এখন তো 90 ঘরে ধরে নেন। এখন 90-এর একদম 100 কাছাকাছি চলে গেছে। কেননা এখন দেখা দেখি করে ও একটু করছে, ও শিখছে এরকম করে এই মাটির ব্যবসাটা দেখছে বেড়ে যাচ্ছে এবং চাহিদাও বেড়ে গেছে, যেরকম আমাদের শিল্পও বেড়ে যাচ্ছে সেরকম। সরকার থেকে কিছু টাকা পয়সা দিচ্ছে? সরকার থেকে আমরা কি টাকা পয়সা পাচ্ছি? কই টাকা পয়সা পাই? সরকারের কাছে টাকা পয়সা তো এমনি দিতে চায়, মিটিং হয়, হয়, কিন্তু দেয় না, কিন্তু ওই দেয় না। আপনাদের এখানে যে একটা হাব হওয়ার কথা ছিল, জমিও দেখে গেছিল কোনোর থেকে, এখন এই যে আপনার বাড়ির আশেপাশেই, সেইটা কিরকম কি অবস্থা? না, সেটা এখনো হয় নাই, কোনো কিছু হয় নাই। ওইটা জমিটা কি ওইটা সমিতির নামে আছে? না, যেটা যে ছিল আগে, ওই যে আমাদের পাশে যে গোপাল ছিল, ও তো মারা গেছে, ওই জমিটা ছিল, ওইটাতে সব এখন অন্য কিছু করে ফেলছে। আর ওটা নাই, আর অন্য জায়গা দেখে গেছে যদিও। তো 10 কাঠা এরকম চাচ্ছে, 1 বিঘার মতো চাচ্ছে। তো এরকম বিনা পয়সায় কে দিবি? এখন যে জমির দাম 4 আঙ্গুল ছাড়ে না কেউ, তাইলে ওই বিনা পয়সায় দিয়ে কোনো লাভ হবে না। এখানে কোনো ভেস্টের জমি পাচ্ছে? কোনো ভেস্টের জমি নাই এখানে, সব ভেস্টের জমি আছে দূরে হয়তো বিলে খালে, ওগুলোতে তো আমাদের হবেই না, যে আমাদের কাছাকাছি লাগবে ভেস্টের জমি। আমরা যেন ওখানে সরকার আমাদেরকে যদি করে দিতে পারে সমিতি, তাহলে ওখানে আমরা কাজ করব, তাইলে সে হবে। তাছাড়া তো আমাদের ওই দূরে গেলে বিলের মধ্যে যদি করে ভেস্ট জমি দিতে হবে, সেটা কি হয়? কিন্তু এটা খুব দরকার, এটা দরকার হলেও কি হবে? তো আমাদের যখন নাই, আর সরকার যখন জমি কিনা পয়সা দিচ্ছে না, তাহলে আমরা কি করে করবো? এখন বিনা পয়সা কেউ দিতে চাচ্ছে না, দিবেও না। উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসের বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ, যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত। ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব, লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং। বিগত 10 বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড এর কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ, যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং BSAEU ও WBBP দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত। আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম কো এডুকেশনাল স্কুল, নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল,
প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে। স্থান ডালখোলা স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস, বিকোর, উত্তর দিনাজপুর। শিলিগুড়ি সিটি অফিস, ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশনস, পাল ভবন, ফার্স্ট ফ্লোর, শিব মন্দির, শিলিগুড়ি। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128। অনুষ্ঠানটি নিবেদন করছে স্নিগ্ধতার পরশে ঝলমলে আলোয় মেখে শুভমঙ্গল উৎসবে সাজবে আজ বধূ বেশে। বধূ কোন আলো লাগলো শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, চিরদিনের।